যারা হক কথা বলে না, কোরআন বিরোধী, এদের জায়গা বাংলার জমিনে হবে না। ঠিক না ঠিক? স্টেজের ভিতরে কিছু পাতি সাথী আসে মাঝে মধ্যে। আয়সা এই যে কয়েকদিন আগে এক মাহফিলে গোলাম রব্বানী সাহেব আসছে, আমার অত্যন্ত কাছের মানুষ। একজন বাধা দিছে, এখন পালায় বেড়াইতেছে। এখন সেই দিন আছে নাকি? আর এখন সেই দিন আছে? যারা হক কথা বলে, যারা কোরআনের পথে চলে, যারা ইসলামের পক্ষে, তারা এখন থেকে থাকতে পারবে। ইসলাম বিরোধী যারা, তারা যেমন দিল্লি গিয়ে পালাইছে, এখন ইসলাম বিরোধী কাজ যারা করবে, দিল্লি গিয়ে পালাও, বাংলার জমিনে জায়গা হবে না। এই জন্য দেশের ভিতরে আপনি মন চাইলে হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু সাবধান, এই দেশটা আমার আল্লাহ, আকাশটা আমার আল্লাহ, জমিনটা আমার আল্লাহর। আমার সৃষ্টি করেছে আমার আল্লাহ, আপনাকে সৃষ্টি করেছে আমার আল্লাহ। সুতরাং এই সৃষ্টি যার আইন চলবে তার। ঠিক না ঠিক? আর এই আইন, এই সত্য কথা শুধু কি এই মাহফিলে নাকি সংসদেও বলা দরকার? বলেন, সংসদে বলা দরকার আছে না নাই? তাই বলবেন আল কোরআনের আলো। আবার বলতেছে ঘরে ঘরে, আমি বলতেছি আল কোরআনের আলো সংসদে জালো। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। কারণ সংসদ থেকে দেশটা পরিচালিত হয়। সংসদে যদি বলে দেওয়া হয় গরু চুরি করবা তো হাত কেটে দেওয়া হবে, পরের দিন চুর থাকবে না। তাই চুরি আর ডাকাতি, সুদ আর ঘুষ, জিনার ব্যভিচার, চাঁদাবাজি আর দুর্নীতিবাজি যদি বন্ধ করতে হয়, আল্লাহর কোরআন সংসদে আমার জন্য রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখা। হক কথা যারাই বলবে তাদের পক্ষে আমরা আছি না নাই? হক কথা বলবা না, ওই দিল্লি গিয়া পালাও। কয়দিন পরে দিল্লিও জায়গা হবে না। লিখে রাখেন, দিল্লিও জায়গা হবে না, দিল্লিও জায়গা হবে না। এই দিনাজপুরে এবার সবচেয়ে বেশি মাহফিল আলহামদুলিল্লাহ কোন চলে আসছি কয়েকদিনের জন্য, একদিনের জন্য না, আজকে আসলাম। এই দিনাজপুরে মানে প্রতি মাসে এখন মনে হয় 5-6 বার আসা লাগে। আলহামদুলিল্লাহ বলেন। আমার খুব ভালো লাগে এলাকার মানুষ, তাই আমি আসি। আল্লাহ দিনাজপুর আল্লাহর খাস রহমত বরকত নাজিল করে দাও, বলেন আমিন। প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুস্তাক আহমেদ চৌধুরী খোকন সাহেব, সাধারণ সম্পাদক বিএনপি ফুলবাড়ী উপজেলা বিএনপির অনেক নেতা কর্মীরা এখানে উপস্থিত হয়েছেন। আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। আমার পূর্বে কথা বলেছেন আমার ভাই, আমার প্রিয় ভাই, ফুলবাড়ির সন্তান, যার মাধ্যমে এই দিনাজপুরে মোটামুটি অসংখ্য প্রোগ্রাম আমার হয়েছে। অত্যন্ত হাসি খুশি মানুষ আমার ভাই আলহামদুলিল্লাহ। আমির হামজা সাহেবের মতো ওয়াজ, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন ওনাকেও, আমার প্রিয় বড় ভাই আমির হামজা সাহেব আমাকে অত্যন্ত ভালোবাসেন। আমি আমির হামজা সাহেবকে ভালোবেসে একটা মোবাইল গিফট করেছি, আলহামদুলিল্লাহ বলেন। একদিন চট্টগ্রামে গেলাম এক মাহফিলে। আমির হামজা সাহেব খুব সরল মানুষ। মানুষ অনেক সময় মানে উনি সরলতার কারণে মাইকে অনেক সময় কিছু বের হয়ে যায়, স্লিপ টান হয়। তো মানুষ দেখা যায় উঠে পড়ে লাগে, আলেমদের বিরুদ্ধে লাগবে না। সারা জীবন ভালো করছে আমাদের দেশে, একটু খারাপ হয়েছে সারা সবাই মিল্লা লাগে। কেন? হ্যাঁ, ভুল হলে ধরায় দেন, উনি সংশোধন হয়ে যাবেন। যদি ক্ষমা চায় আলহামদুলিল্লাহ। আর যদি কেউ ক্ষমা চাচ্ছে এরপরে আপনি তারা বারবার বলতেছেন, তাহলে হবে না। আমির হামজা সাহেব চট্টগ্রামে গিয়া পরে দেখা হলো, আমার একটা ফোন ছিল, এরকম ভাগ্যা যায়, বলে এটা কেমন ফোন? আমি বললাম আপনার হাত দিয়ে দিলাম, নিয়ে যান, আলহামদুলিল্লাহ কর। আমাকে অত্যন্ত মহব্বত করেন। জেল থেকে বের হওয়ার পরেই আমার সাথে কথা হলো। মাজলুম একজন মানুষ, চলতে ফিরতে অনেক কষ্ট দিয়েছে তারা। এই দেশে আলেমদের শাস্তি ছিল সবচেয়ে বেশি, আর চোরের শাস্তি ছিল সবচেয়ে কম। চুর চুরি করলে একদিন জেলে ঢুকে পরের দিন বাইরে চলে আসে। যার কারণে দেশে গরু চুরি আছে না নাই? লোকের এলাকায় মাহফিল হয়, আর ওইদিকে যারা মাহফিল আসছে এদের বাড়িতে আজকেও শুনছি গরু চুরি হয়। তো এই সুরগুলার বিচার যখন কোরআনের আইন দিয়ে হবে, তখন এই দেশ থেকে চুরি বন্ধ হয়ে যাবে। এই জন্য কোরআনের আইন চান কি চান না? আল্লাহ এই দেশে তুমি কোরআনের আইন প্রতিষ্ঠা করে দাও, জোরে বলেন আমিন। আমির হামজা সাহেবের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে সুস্থতা দান করুন, বলেন আমিন। আর আমার ভাইও, আপনারা আমির হামজাকে না পাইলেও আমির হামজার কপি পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ, ঠিক না? হাসি খুশি মানুষ, খুব সুন্দর আলোচনা করেন, এই এলাকার সন্তান। আমার সাথেও ভাই লম্বা সময় দেন আমাকে, প্রত্যেকবারে আসলে আমাকে রিসিভ করে নিয়ে আসেন এয়ারপোর্ট থেকে। এরকম একজন মানুষ পেয়েছি বিদায় বারবার আসতে পারি। আমার এই সাজিদ আশরাফি ভাইকে আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। গোটা বিশ্বময় কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। কথা বলেছেন আমার আজকে সব যুবক বক্তা আনছেন আপনারা, ভাইয়ারা, আমার যুবক ভাই সব যুবক বক্তা আনছে। নাজমুল ইসলাম বিন সিরাজ দিনাজপুরেরই সন্তান, আলহামদুলিল্লাহ। দিনাজপুরে এখন অনেক আলেম, অনেক বক্তা, আলহামদুলিল্লাহ বলেন।
কয়েকদিন পরে আমি একটু ছাড় পাবো আর কি, এখন তো ছাড় পাচ্ছি না, মানে একদিন রেস্ট নেওয়ার সুযোগ পাচ্ছি না। এই দিনাজপুরে আল্লাহ রাব্বুল আলামিন ঘরে ঘরে আলেম তৈরি করে দেন, জোরে বলেন আমিন। সবাইকে আল্লামা সাইদির মতো কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা কোরআনে এই বাগানে কোরআনের মাহফিল শুরু করার আগে সে আল্লাহর প্রশংসা করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত হায়াত দিয়েছেন, আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন, আমাদেরকে কোরআন দিয়েছেন। সেই আল্লাহর প্রেমে মাতোয়ারা হয়ে হৃদয়ের গভীর থেকে হৃদয় উজাড় করে প্রাণ খুলে একযোগে জবান ছেড়ে দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ, এই অল্প আওয়াজ হবে না। গতকাল আমার মাহফিল ছিল চাঁদপুর, কোথায়? চাঁদপুর, ওইদিকে আমার মাহফিল খুব কম। এই বছরে একটা মাহফিলে আমার ছিল চাঁদপুর, তার আগের দিন ছিল সেই ফরিদপুর রাজবাড়ী, দক্ষিণ খুলনার ওইদিকে। তো চাঁদপুরে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম একটা ঘরের মতো জায়গায় মনে হয় 100 লোক হবে কিনা আল্লাহ জানে। তো আমি বললাম কই আসলাম। তো যাই হোক, ওয়াজ যখন শুরু করলাম আলহামদুলিল্লাহ বলতে বলছি, দিই পুরো এলাকা কাইপে গেছে। আমি খুব খুশি হলাম যে মানুষ অল্প হতে পারেন কিন্তু ইমানের আওয়াজ আছে। কিন্তু আপনাদেরকে কেমনে বলবো, ইমানের আওয়াজটা কিন্তু এত আসতে হবে না। এই আওয়াজ আমরা দেই নাই, ভয়ে 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 ছিলাম, কাপুরুষ ছিলাম, বিড়ালের মতো ছিলাম। এই জন্য 16 বছর এই খুনি হাসিনা আমাদেরকে নির্যাতন করছে। যেখানে জুলুম হবে সেখানে প্রতিবাদ হবে। খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনার মতো আগামীতে যারা এরকম খুন রাহাজানি আর এই বাংলাদেশের মানুষ ইসলামের বিরুদ্ধে যারাই কঠোরতা করবে, যারা কোন বিরোধিতা করবে, এদের পক্ষে আমাদের কোনো কথা হবে না। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে আওয়াজ তুলতে হবে। যত চুপ থাকবেন তত জালেম মাথা চারা দিয়ে উঠবে। এই জন্য প্রথম মেসেজ হচ্ছে, যেখানেই জুলুম সেখানেই প্রতিবাদ। বলেন যেখানেই জুলুম সেখানে কি? যেখানেই জুলুম সেখানে কি? প্রতিবাদ না করে আপনি মুনাফিক। ইসলামের বিরুদ্ধে কথা বলে ওয়াজ মাহফিল বন্ধ করে দেয়। ওয়াজ মাহফিল যদি বন্ধ করে দেয়, জুতা নিয়ে রেডি থাকবেন। ওরা স্টেজে আবার জুতা দিবেন না, স্টেজ থেকে আস্তে করে নামাবেন, যেহেতু ওলামা একরাম থাকে, আস্তে করে নামাবেন। ওরা স্টেজের পিছনে নিয়ে গিয়ে একটা বাটান দিবেন। এরপরে বিচার হবে। আগে মায়ের হবে, পরে বিচার হবে, পরে দেখা যাবে। আমার ভাইরা, আমার বাবাজিরা, চুপ থাকা যাবে না। চুপ কোন জায়গায় থাকতে বলেছে? যে মানসামাতান, কোন জায়গায়? মানে গীবত করবা না, মিথ্যা কথা বলবা না, আজেবাজে কথা বলবা না, গান বলবা না, ওই জায়গায় চুপ থাকতে বলেছে। আর আপনি একজন মানুষ মসজিদের বিরুদ্ধে কথা বলতেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলতেছে, এতিমের মাল খেয়ে যাচ্ছে, এত কিছু করতেছে, আলেমদেরকে ভরে ধরে জেলে নিচ্ছে। তো আপনার যদি কথা না বলেন তাহলে ওরা আরো সুযোগ পাবে। আর যখনই 10 জন মিলে প্রতিবাদ করবেন, দেখবেন পালানোর জায়গা পাবে না। ঠিক না বেঠে? এই জন্য প্রতিবাদ করবেন তো। কি জবান বন্ধ রাখলে হবে না, চালু করতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এই আওয়াজ হবে না, ইমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার।